আজ নিয়ে এসেছি দারুণ একটি এমব্রয়ডারি কাজ। তো এই টাইপের ফ্লাওয়ার এমব্রয়ডারি খুবই সুন্দর লাগে। তো প্রথমে আমরা দেখতে পেলাম ফ্লাওয়ারের মধ্যেখানটি ফ্রেঞ্চ কন স্টিচটি করলো, তো ভালো লাগছে। এটা বেশ গোলাপি কালারের মধ্যে নিয়েছে, ডিপ গোলাপি। তারপরে আমরা দেখতে পাচ্ছি পিনের মাধ্যমে এটির পাপড়ি তৈরি হচ্ছে। তো এবার পিন ফুটিয়ে ফুটিয়ে এবার একটি পাপড়িতে তৈরি করা হবে। তো এবার আমরা দেখতে পাচ্ছি এবার এইটাকে সুতোর মাধ্যমে সুন্দরভাবে পাপড়িটাকে বুনে নেবে। তো এটি বেশ মজবুত হবে কাজটি, আর খুবই সুন্দর লাগবে পাপড়িটি হয়ে যাওয়ার পরে। দেখো কেমন লাগে, আর কালার কম্বিনেশনটাও খুবই সুন্দর রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি গোলাপি কালারের সঙ্গে পাপড়ি, মানে ফুলটার বেশ গোলাপি আর হলুদ আছে কাজটি, তো ভালো লাগছে। তো এইভাবে আমাদেরকেও করে ফেলতে হবে, খুবই সহজ আর খুবই সুন্দর কাজগুলো। তো দেখো কেমন করে করে, এমন করে আমাদেরকেও করে ফেলতে হবে। পিনের মাধ্যমে যত টাইপেরই ফ্লাওয়ার হয় সবগুলোরই খুব সুন্দর হয়, ভালো লাগে আর কি। তো দেখো হয়েই আসছে আমাদের এই ফ্লাওয়ারের কাজটি, এমন করেই আমাদের করে ফেলতে হবে। তো এই টাইপের ফ্লাওয়ার এমব্রয়ডারিগুলো খুবই ভালো লাগে। এগুলো তোমরা তোমাদের নিজের প্রয়োজনীয় যে কোনো জিনিসের বাড়ি করতে পারো, ভালো লাগবে। সে তোমরা ছোট বড় যে কোনো জিনিসই বলা যায়, করা যেতেই পারে। পিলো কভার করতে পারো কিংবা কাঁথা স্টিচ হিসেবেও ধরতে পারো, সেটাও হয়। দেখো সব পাপড়িগুলো হয়ে গেলো, আর খুবই সুন্দর লাগছিলো কিন্তু কাজটি। এবার আমরা দেখতে পাচ্ছি পাতা করছে। তো পাতার ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি এরকম দুটো সুই ফুটিয়ে নিয়ে এইভাবে করছে। এইভাবে স্টিচটি করলে তাহলে কি হয়, এটা বেশ খাড়াভাবে হয়ে যায়, আমাদের আলাদাভাবে করে কাটিং করতে হয় না, এইভাবেই হয়ে যায় আর কি, জয়েন্ট এর সঙ্গেই থাকে আর ভালো লাগে। তো পাপড়িটিও আমাদের কমপ্লিট হয়ে গেল। তো এবার আমরা দেখতে পাচ্ছি বুলিয়ন স্টিচ করছে। তো বুলিয়ন স্টিচের মাধ্যমে এখানে ছোটোখাটো একটা ফ্লাওয়ার হয়ে গেল, মধ্যখানে ফ্রেঞ্চ কন স্টিচটি করে নিল। তো কমপ্লিট। তো কেমন হলো কাজটি আর সেটি কমেন্টে জানিও, আর আমার চ্যানেলটি বেশি বেশি করে শেয়ার করো, সাবস্ক্রাইব করো প্লিজ, তাহলে এরকম টাইপের আমি আরও ছাড়ব।